আজকে নিরামিষ বাঁধাকপি করব, আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি দিয়ে কেমন করে করছি দেখাবো। তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, চিরা কাঁচা লঙ্কা দিলাম, আদা থেতো করে রেখেছি, থেতো করে আদা দিলাম, টমেটো দিলাম। ওগুলো একটু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এবার আলুগুলো দিচ্ছি, এবার একসঙ্গে সবকটা ভালো করে ভাজবো। দেখো আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আদা বাটা, আদার থেতো করা, কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতার গন্ধটাতে এত সুন্দর বেরোচ্ছে না। এবার আমি এক এক করে এইগুলো দেবো। এই যে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল তুলে দিয়েছি, তার তরকারিটা খেতে ভালো লাগবে। বাঁধাকপিটা দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হবে তাই, আর মিট মশলা, আর দেবো লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো। দেখো আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস কমিয়ে। এবার দেখো আমি খুলে এরকম হয়ে গেছে। দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখেছো, ঠিক আছে। এবার আমি দেবো একটু চিনি দেবো, হয়ে গেছে আমার বাঁধাকপি। এবার নামিয়ে নেবো। এই দেখো দেখো আমার বাঁধাকপি হয়ে গেছে। এবার এটাকে ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, খিচুড়ি দিয়েও খেতে পারো।